হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? তোমরা ভালো আছো? তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য বাংলা বই বাচ্চাদের শেখার জন্য। এই বইটি দিয়ে চাইলে তোমাদের বাচ্চাদেরকে ভালোভাবে বাংলা শেখাতে পারবে। তো আপনাদের জন্য আমি আদর্শলিপি বই, যে বইটা দিয়ে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে পড়ালেখা শেখাতে পারবেন। কারণ আপনাদের এখনকার বাচ্চারা মোবাইল দিয়ে গেমস খেলে খেলে, মোবাইল দিয়ে কার্টুন দেখিয়ে তাদের সময় নষ্ট করতেছে। তো আপনি চাইলে আপনার সন্তানকে কার্টুনের পরিবর্তিতে এই মোবাইলের মাধ্যমে পড়ালেখা শেখাতে পারবেন। শুধু আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি আপনার সন্তানকে পড়ালেখা করাতে পারবেন। শুধু ডাউনলোড করে ওদের সামনে এরকমভাবে খুলে দিবেন, তারা নিজে নিজে টিপে পড়ালেখা শিখতে পারবে, পড়তে পারবে। তো দেখুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই অ্যাপসটার নাম হলো আদর্শলিপি বই। আমরা এই বইটা এখন আপনাদেরকে কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। চলুন দেরি না করে আমরা কাজটা করে নিয়ে প্রথমত আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব আদর্শলিপি। এখানে আমাদের চলে আসবে। সেই আমার ডাউনলোড করা আছে, সেই জন্য আপনারা এটা ডাউনলোড করে নেবেন। নিয়ে এভাবে আপনারা এটা প্লে করে দিবেন। প্লে করে প্রথমত এখানে লেখা আছে বাংলা। আমরা এখানে টাচ করব, ভালো লাগবে। আপনারা যদি এরকমভাবে আপনাদের সন্তানকে সহজভাবে, আপনারা টিচার না রাখলেও মোবাইলের সামনে বসিয়ে দিয়ে ওকে যদি এভাবে টাচ করতে বলেন, টাচ করলে নিজে নিজে বলবে, আপনার সন্তানের সাথে সাথে বলবে। আস্তে আস্তে আপনার সন্তান আপনার সরে শিখে যাবে। চলুন আমরা দ্বিতীয়ত চলে যাই। এই স্বর ব্যঞ্জন বর্ণ কীভাবে পড়া হয়। এখানেও সেম, আপনি এভাবে টাচ করবেন। খ গ গ ও চ। দেখছেন কণ্ঠটা মাশাআল্লাহ কত সুন্দর। এটা এআই দিয়ে তৈরি করা। আপনারা এরকমভাবে আপনার সন্তানের সামনে দিলে ওরা খুশিতে টাচ করে খুব সহজভাবে আপনার এটা শিখতে পারবে। চলুন আমরা দ্বিতীয়ত চলে যাই। এখানে আকার ও শিকার আছে, এগুলো আপনাদের সন্তানকে শিখাতে পারবেন। এগুলো জফলা আছে, এগুলো অনেক পরের বিষয়। এরপর এখানে আসেন মাস কিভাবে সুন্দরভাবে 12 মাসের বাংলা লেখা আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। দেখছেন খুব সুন্দরভাবে বলে। এটা যে কোনোভাবে আপনি চাইলে আপনার সন্তানকে সহজভাবে শিখাতে পারবেন। আপনার সামনে না থাকলেও এই মোবাইলের মাধ্যমে আপনার সন্তান একজন টিচার পেয়ে যাবে। চলুন আমরা দেখি 7 দিনের নাম কিভাবে এখানে দিছে। আবার এখানে আমরা টাচ করব। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। দেখছেন খুব ভালোই লাগে না শুনতে। এরপর এখানে আছেন 6 ঋতুর নাম, আমরা কিভাবে শিখবো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। দেখছেন খুব সুন্দর লাগলো। তো আজকে আমার এতটুকুই ছিল, যে আমি তারপরে পরবর্তীতে আরও ভালোভাবে, আরও যাতে আপনার সন্তান আরও বেশি কিছু শিখতে পারে সেটা নিয়ে আরও ভালো বাংলা বই নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার সামনে চলে আসে। আর পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন।